সিইও তার কোম্পানির নারী কর্মীদের মধ্য থেকে একজনকে স্ত্রী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সিইওর স্ত্রী হওয়ার জন্য সব নারী কর্মীরা খুব সুন্দর করে সেজে এলেন, কিন্তু যখন তারা অফিসে এলেন, সিইও তাদের মুখের দিকে একবারও তাকালেন না। তিনি কেবল প্রত্যেক নারীর সাথে হাত মেলালেন। নারী কর্মীরা একে একে সামনে এগিয়ে এলেন। সিইওর হাত লাল হয়ে গিয়েছিল এবং চুলকানি হচ্ছিল, তবুও তিনি সঠিক মানুষটিকে খুঁজে পাচ্ছিলেন না। তিনি স্ত্রী বেছে নেওয়ার জন্য এই অদ্ভুত পদ্ধতিটি বেছে নিয়েছিলেন, কারণ তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। যখনই তিনি কোনো নারীর সংস্পর্শে আসতেন, তার সারা শরীরে প্রচণ্ড চুলকানি শুরু হতো। অনেক বড় বড় ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। একদিন এক বৃদ্ধ লোক তাকে বললেন, এটি কোনো রোগ নয়, এটি একটি অভিশাপ। যে নারী তোমাকে অভিশাপ দিয়েছে, সে ছাড়া অন্য কাউকে স্পর্শ করলেই তোমার এমন অ্যালার্জি হবে। এটি শুনে সিইওর 7 বছর আগের এক নারীর কথা মনে পড়ল। তিনি প্রতিজ্ঞা করলেন সেই নারীকে তিনি খুঁজে বের করবেনই। অন্যদিকে সেই নারীও তাকেই খুঁজছিল। জানা গেল 7 বছর আগের সেই সাক্ষাতের পর সে কেবল তার জাদুকরী শক্তিই হারায়নি, বরং সে 5টি সন্তানের জন্ম দিয়েছিল। তার বাচ্চারা ছিল ভীষণ দুষ্টু। বাচ্চাদের শিক্ষক তাকে পরামর্শ দিলেন তাদের বাবাকে খুঁজে বের করতে। এমনকি শিক্ষক তাকে একজন ফিউনারাল কনসালটেন্ট হিসেবে চাকরি পেতেও সাহায্য করলেন। অদ্ভুত বিষয় হলো, ওই নারীর প্রথম ক্লায়েন্ট ছিলেন খোদ সেই সিইও। দীর্ঘ 7 বছর পর তারা একে অপরকে চিনতে পারলেন না। সিইও তাকে বললেন সেই অভিশাপ দেওয়া নারীকে খুঁজে দিতে। নারীটি তার জাদুকরী যন্ত্র দিয়ে স্ক্যান করে জানালো যে সেই রহস্যময়ী নারী এই কোম্পানির মধ্যেই আছে। সিইও তৎক্ষণাৎ সব নারী কর্মীদের জড়ো করার নির্দেশ দিলেন, কিন্তু নারীটি তখনও বুঝতে পারেনি যে সিইও আসলে তাকেই খুঁজছেন। ঠিক সেই সময় বাড়িতে থাকা 5 শিশুও জাদুর সাহায্যে তাদের বাবাকে খুঁজছিল। হঠাৎ ছোট শিশুটি জাদুর মাধ্যমে সরাসরি সিইওর অফিসে পৌঁছে গেল এবং তাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, ড্যাডি। সিইও অবাক হয়ে দেখলেন মেয়েটি দেখতে অনেকটা তারই মতো। সিইও দেরি না করে মেয়েটির ঠিকানায় পৌঁছালেন। সেখানে বাড়ির মালিকের কাছ থেকে ভাড়ার চুক্তিনামা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি বুঝতে পারলেন এই ফিউনারাল কনসালটেন্টই হলো সেই নারী যাকে তিনি 7 বছর ধরে খুঁজছেন। গল্পের পরবর্তী অংশ দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে আপনার প্রিয় হার্ট ইমোজিটি দিতে ভুলবেন না।